ওয়ারিদ নামে যাত্রা শুরু করা এয়ারটেল টেলিকমের ১৬ বছরের পুরনো পরিচয় এবার আসছে বড় পরিবর্তন। নতুন ব্র্যান্ড ও নতুন নাম নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে টেলিকম প্রতিষ্ঠানটি। যদিও গ্রাহকদের বর্তমান নম্বর, সিম ও ব্যালেন্স বহাল রাখার কথা বলা হয়েছে, কিন্তু নতুন কি নামে আসছে প্রতিষ্ঠানটি আর আনা হচ্ছে কি কি পরিবর্তন, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম এয়ারটেল। বিশেষ করে তরুণদের মধ্যে আলাদা ব্র্যান্ড পরিচয় তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। এবার সেই পরিচয়ই বদলে যাচ্ছে। তবে এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং নতুন ডিজিটাল কৌশল নিয়ে সামনে আসার প্রস্তুতিও। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের নতুন পরিচয় উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি। সেখানেই জানানো হয় ১৬ বছরের পথ চলার পর এয়ারটেল এখন থেকে সার্কেল নামে যাত্রা শুরু করবে। অর্থাৎ বিদায় নিচ্ছে পরিচিত এয়ারটেলের নাম, তবে বন্ধ হচ্ছে না এর সেবা। রবি জানিয়েছে, নাম বদলালেও বর্তমান গ্রাহকদের আলাদাভাবে কিছু করতে হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবেই সার্কেলের গ্রাহক হয়ে যাবেন। একই থাকবে ০১৬ সিরিয়ালের নম্বর, বর্তমান সিম, প্যাকেজ ও ব্যালেন্স, এমনকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্য আগের মতোই সচল থাকবে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তাহলে কেন এই পরিবর্তন? এর উত্তরে রবি বলছে, সময়ের সঙ্গে তরুণদের ডিজিটাল জীবনধারা বদলেছে। সেই পরিবর্তিত চাহিদাকে সামনে রেখেই সাজানো হয়েছে সার্কেল। নতুন ব্র্যান্ডের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি, গেমিং, বিনোদন ও কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আরও আধুনিক ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে এই প্রতিষ্ঠানটি। নতুন ব্র্যান্ডের স্লোগান রাখা হয়েছে, আসল সংযোগ সবসময় সচল। রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। অর্থাৎ নাম ও ব্র্যান্ড পরিচয় বদলালেও গ্রাহকদের দৈনন্দিন ব্যবহারে এখনই বড় কোনো পরিবর্তন আসছে না, বরং এয়ারটেলের পুরনো তারুণ্যকেন্দ্রিক পরিচয়কে ধরে রেখেই নতুন প্রযুক্তি ও ডিজিটাল সেবার মাধ্যমে সামনে এগোতে চায় এই সার্কেল। মেহেদি হাসান, এটিএন নিউজ।